ওয়েলকাম সবাইকে। তো এই পার্টে আমরা দেখব যে আমাদের ব্লক বটগুলো যে আমরা ব্লক করলাম, তারপরও আমাদের এখানে যেই ট্রাফিকগুলো লিমিট করতে পারি আমরা, কারণ অনেক সময় হয় কি যে আমাদের অনেক সময় অনেক ফ্রেমওয়ার্ক বা অনেক লাইব্রেরির জন্য কিছু রিকোয়েস্ট চলে আসে যেগুলো আসলে আমাদের ওয়েবসাইটকে স্লো ডাউন করতে পারে যদি সে খুবই এক্সেসিভ কোনো রিকোয়েস্ট চলে আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তখন যেটা করতে হয়, আমরা আমাদের রিকোয়েস্টটাকে আমরা লিমিট করে দিতে পারি যাতে করে পার্টিকুলার সময়ের জন্য ওর বেশি কোনো রিকোয়েস্ট করতে না পারে। যেমন এখানে আমাদের এই ল্যাবের মধ্যে আছে RFC 6585। তো এখানে বলা আছে যে আমাদের যখন কোনো রিকোয়েস্ট লার্জ রিকোয়েস্ট চলে আসবে আনএক্সপেক্টেডলি, তখন এখানে কিছু স্ট্যান্ডার্ড জিনিস ঠিক করা আছে যে টু মেনি রিকোয়েস্ট আসলে কি হবে, 249 কোড রিটার্ন করবে। এখন এই 249 কোড রিটার্ন যখন করবে তখন এখানে বলতেছে যে দ্য 249 স্ট্যাটাস কোড ইন্ডিকেটস দ্যাট ইউজার হ্যাজ সেন্ড টু মেনি রিকোয়েস্ট ইন এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম। তো ও পার্টিকুলার সময়ের মধ্যে একটা ইউজার এক্সেসিভ রিকোয়েস্ট করে ফেলে, তো এইটা অনেক সময় ওয়েবসাইটকে স্লো ডাউন করে ফেলে। তো এই জিনিসটাকে আমরা লিমিট করে দেবো যে 5 মিনিটের মধ্যে অথবা 10 মিনিটের মধ্যে এই ইউজার এত রিকোয়েস্ট বেশি করতে পারবে না। হ্যাঁ, তারপর তার জন্য রিকোয়েস্টটা ডিসকার্ড করে দেবে, আবার তারপর সার্টেন টাইম পরে সে আবার রিকোয়েস্ট করতে পারবে। তো এইটাই যদি আমরা এখন এখানে ইমপ্লিমেন্ট করি, তো আমাদেরকে যেতে হবে হচ্ছে ওয়েব এসসিএলে। আমি আমার কনসোলে আবার ব্যাক করলাম, তারপরে ওয়েব এসসিএলে যাচ্ছি আমরা। ওয়েব এসসিএলে যাওয়ার পরে আমাদের যেই ওয়েব এসসিএলটা তৈরি করছিলাম আমরা, রিকোয়েস্ট পার 5 মিনিটসে এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে আমাদের অনেক রিকোয়েস্ট চলে আসছে। এখন আমি যদি আরেকটা তৈরি করি রুল, ল্যাবের এখানে বলা আছে যে আমাদের একটা পার্টনার পিএসপি স্কলার বট ইউজ করতেছে, যেটা আমাদের ট্রাফিকটাকে স্পাইক করছে এবং ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যাচ্ছে আর কি। তো আমি যদি এখন রুলসে ক্লিক করি, এখন আমি রুলস ক্রিয়েট রুলস কোন রুল, ওকে রুল বিল্ডারে দেবো আমরা পিএসপি স্ক্রল লিমিট রেট লিমিটার দিয়ে দেবো। দেন আমরা এখানে এখন ইউজ করবো যে রেট বেসড রুল। তো রেট বেসড রুল যেটা, সেখানে যখন আমরা সিলেক্ট করবো তখন আমাদের একটা টাইম লিমিট দিয়ে দেবো যে কতটা রিকোয়েস্ট সে করতে পারবে। এখানে বলা আছে 100 থেকে অলমোস্ট 2 কোটির মতো আর কি। হ্যাঁ, তো আমরা এখানে দেবো হচ্ছে 100 দেওয়ার পরে আমরা এখানে সোর্স আইপি অ্যাড্রেস আছে, একটা আইপি অ্যাড্রেস হেডার আছে। তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস, দেন অনলি কনসিডার রিকোয়েস্ট দ্যাট ম্যাচেস দ্য ক্রাইটেরিয়া ইন রুল। দেন আমরা আবার একটা রুল দেব। এই রুলটা হবে এমন, আমরা একটা লেবেল দিয়ে দেবো। এই লেবেলটা হবে হচ্ছে এই যে বট নেম পিএসপি কল, এই জিনিসটা যখন ম্যাচ করবে লেবেলটা, তখনই কিন্তু সে ওই পার্টিকুলার ওই সোর্স আইপিকে লিমিট করে দেবে, কারণ আমরা এখানে চুজ করছিলাম সোর্স আইপি অ্যাড্রেস। হ্যাঁ, এবং দিয়ে দিছি অনলি কনসিডার রিকোয়েস্ট দ্যাট ম্যাচেস দ্য ক্রাইটেরিয়া ইন দ্য রুল স্টেটমেন্ট। দেন আমরা এখানে কন্ডিশন দেব কি হবে যখন আমাদের স্টেটমেন্ট ম্যাচ করবে। কি ম্যাচ করবে? লেবেল, হ্যাশ লেবেলে কি লেবেল আছে আমরা দিয়ে দেবো হচ্ছে ম্যাচ লেবেল। পিএসপি AWS এখানে বানায় রাখছে, আমরা আজকে এটা চুজ করলাম। এখন আমরা যেটা করব হচ্ছে ব্লক দেওয়ার পরে আমরা যখন কাস্টম রেসপন্সে ক্লিক করব, কাস্টম রেসপন্স এখানে এনেবল করলে যেটা হয়, রেসপন্স কোড হবে 429 এবং আমাদের যেই একটা হেডার আমাদেরকে রিটার্ন করবে, রেসপন্স করবে, সেটা হচ্ছে রিট্রাই আফটার। যখন ওই হোস্টকে বা ওই আইপিকে বলবে
আর কি হবে হচ্ছে রিট্রাই আফটার এবং ভ্যালু হবে হচ্ছে হেডার। এখানে কি লিখছে, স্পেসিফাই দ্য কাস্টমার হেডার টু বি ইনক্লুডেড ইন দ্য কাস্টম রেসপন্স। যখন রিকোয়েস্টে সার্ভার থেকে ক্লায়েন্টকে রেসপন্স করে ব্যাক যাবে, ওই ব্যাক এন্ডে যে হেডারটা পাঠাবে, ওই হেডারে পাঠাবে হচ্ছে রিট্রাই আফটার 900 আই থিঙ্ক সেকেন্ডস আর মিনিটস, মিনিট তো হওয়ার কথা না, এখানে সেকেন্ড হবে আর কি। তো এই জিনিসটা চলে যাবে আর কি। তারপরে আমরা অ্যাড টুলে ক্লিক করব, টুলটা এখানে চলে আসবে। পিএসপি স্ক্রল রেট লিমিটার অলওয়েজ মেক শিওর করতে হবে এই রুলটা যাতে আমাদের এই রুলগুলোর আন্ডারে থাকে, অথবা বেস্ট অন আমাদের নিডস আমরা এখানে প্রায়োরিটি লেভেল দিতে পারি। সেভ করলাম। যেটা বললাম যে আমাদের রুল প্রায়োরিটি পেজে আমরা ইনশিওর যে আমাদের এই জিনিসটা আমাদের অলওয়েজ এই ম্যানেজ বট রুলস এর আন্ডারে থাকে, যাতে তা না হলে আমাদের কিন্তু এক্সিকিউশন হবে না। সেভ করব। আমরা এখানে আমাদের ইনশিওর করতেছি আমাদের সবার শেষে আছে আমাদের রুলটা, সবার শেষে আছে, ওয়েল আমাদের সেভ হয়ে গেছে। এখন যদি আমরা একটু ইভ্যালুয়েট করি প্রসেসটা, আমাদের ইভ্যালুয়েট পেজে যদি আমরা যাই, দেন এটাতে দরকার নেই এখন, আমাদের লিমিট যাওয়ার পরে রান রেট টেস্ট, আমাদের টার্মিনালে যাবো, আমরা এন্টার দেব। তো দেখতে পাচ্ছি সে রিকোয়েস্ট করতেই আছে। আই বিলিভ যখন 100 হবে, 100-এর পরে আমাদেরকে ডিসকার্ড করে দিবে। তো 30 40 এম করে আমাদের রিকোয়েস্ট যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 391টা রিকোয়েস্ট যাওয়ার পরে এখানে আমাদের হেডারে লিখছে 429 টু মিনি রিকোয়েস্ট, 429 হচ্ছে HTTP রেসপন্স কোড। হ্যাঁ, তো HTTP এটা হচ্ছে টু মিনি রিকোয়েস্ট। ওকে, যেটা আমরা দেখলাম এখানে। এখন এটা যে পাঠালো, তো এখানে আমি যখন দেখি রিট্রাই আফটার 900, এই যে আমরা কাস্টম হেডার যে তৈরি করছিলাম, কাস্টম হেডারে ইউজারকে কি রিকোয়েস্ট দিবে, এই ইউজারকে বলে দিছে যে আপনার অনেক রিকোয়েস্ট করে ফেলছেন এবং রিট্রাই আফটার 900। ওকে, তো এটাকেও ব্লক করে দিছে। তারপরে বলতেছে এই রেসপন্স কোডটাও আমাদেরকে রিটার্ন করে দিছে হেডারের সাথে।